বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি 2 গোড়া পানির পাম্প। আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে এটা বাদাই করতে হয়। সোলাট হলো 24 সোলাট, রানিং তারের গেজ হলো 21 নাম্বার। দেখেন, আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আপনারা কয়েল ভরবেন। 1 2 3 4 5। আপনারা প্রথমে এই জায়গা থেকে শুরু করবেন। এখান থেকে যদি শুরু করেন তাহলে আপনাদের লাস্ট মাথা এসে দাঁড়াচ্ছে এইখানে। তাহলে কি হচ্ছে, আপনাদের কয়েলের ফিনিশিংটা ভালো হবে এবং আপনাদের কয়েল ঢুকাতেও অনেক সুবিধা হবে। তাহলে আমরা শুরু করতেছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। এ হলো আমরা সেট করেছি 5 কয়েলে 1 সেট। এই রানিংয়ের কয়েল আমাদের করা শেষ। এখন আমাদের মোটরের ভিতরে ঢুকানোর পালা। আপনারা কাজ করবেন, ভালো করে সেপারেটার কাইটে নিয়ে কয়েলের উপরে সুন্দর করে চাপা দিয়ে দেবেন, যাতে কয়েলটা স্টার্টিং কয়েলের সাথে শর্ট না হয়ে যায়। কারণ এই কয়েলের উপরে আবার কয়েল বসবে, এই কারণে সতর্ক থাকবেন। সেপারেটার আপনার দিতেই হবে, না দিলে কিন্তু কয়েল শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিভাবে কয়েল ঢুকাচ্ছি আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আর আপনাদের কয়েল ভরতে কোনো সমস্যা হবে না। সুন্দর করে সাইজ করে নেবেন। যদি সাইজ করে নেন তবে দ্বিতীয় কয়েল ভরতে আর আপনার সমস্যা হবে না। আর যদি সাইজ করে না নেন তবে দ্বিতীয় কয়েল ভরতে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। আমি প্রথম কয়েল ঢুকালাম, এবার দ্বিতীয় কয়েল ঢুকাবো। দেখেন, দ্বিতীয় কয়েল, প্রথম কয়েল রাইটে বসানোর পরে দ্বিতীয় কয়েল আবার রাইটে বসবে। যদি একটি কয়েল উল্টো বসে তবে কিন্তু আপনাদের মোটরে স্পিড উঠবে না। এদিকে খেয়াল রাখবেন কয়েল বসানোর সময়।
কয়েল ভরার ক্ষেত্রে আপনারা এই যে বাঁশের চটি এইটা ব্যবহার করবেন, না হলে আপনাদের কয়েল ভরতে অনেক অসুবিধা হবে। কি করবেন, বাঁশের একটা কুঞ্চি নেবেন, নিয়ে মাথাটা ভালো করে উঁচু করে নেবেন। মেশিন বা বডি বা কাঁচি দিয়ে সুন্দর করে মাথাটা চ্যাপটা করে নেবেন, যাতে আপনাদের কয়েল ভরতে আর কোনো অসুবিধে না হয়। যখন দেখবেন যে কয়েল ঢুকতেছে না, তখন আপনারা এই কুঞ্চি দিয়ে টান দিবেন। সবসময় একটা কথাই বলি, যদি এক কয়েলের উপর আর এক কয়েল থাকে, সেক্ষেত্রে আপনাদের সেপারেটর ব্যবহার করতে হবে, যাতে আপনাদের দ্বিতীয় কয়েল বসানোর সময় এই লোডিং কয়েল বা রানিং কয়েলের উপরে স্টার্টিং কয়েল শর্ট না হয়ে যায়। আবার কাজ করবেন, সুন্দর করে একটা হাতুড়ি দিয়ে, এই যে হাতুড়ি দেখতেছেন, এটা একটা প্লাস্টিক হাতুড়ি, যদি সম্ভব হয় প্লাস্টিক হাতুড়ি ব্যবহার করবেন। আর যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঠ দিয়ে বানিয়ে নেবেন, লোহার হাতুড়ি ব্যবহার করা যাবে না। আমাদের 2 নম্বর কয়েল বসানো শেষ। এবার আমাদের 3 নম্বর কয়েল বসবে। কয়েল বসানোর আগে সতর্কতা অবলম্বন করবেন। যদি সুন্দর করে এভাবে ছাড়িয়ে নেন, কয়েলের জটলাগুলো, পাকানো যে জটলাগুলো আছে সেগুলো ছাড়িয়ে যদি নেন, তাহলে আপনার কয়েলটা খুব সুন্দর সিস্টেমে বসবে। আর যদি ভিতরে জটলা পেকে থাকে, তবে কিন্তু আপনার কয়েল ভরতে অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয় কয়েল ভরতেছি। আমরা এই তৃতীয় কয়েল ঢুকালাম, দেখেন এবার আবার কি করবেন, আবার সেপারেটর ব্যবহার করবেন, কারণ এই কয়েলের উপরে আবার কয়েল বসবে। অনেকে আছে যারা এই কয়েলে স্টার্টিং কয়েল 4টায় ছিট থাকলে ওনারা 2টো দিয়ে করে দেয়। সেক্ষেত্রে আমাদের কি অসুবিধা হয়, এই মোটরটা তখন লোড কম নেয়, কারণ 2 সেট করলে এই যে রানিং কয়েলের উপরে 2 সেট থাকে, সেটা তো আর লোড নেয় না, এই জায়গায় ম্যাগনেটিং করে না। এই কোরের উপরে ম্যাগনেটিং না করলে ওই জায়গাটা তো মনে করেন শূন্য থাকে। এই কারণে কোম্পানি যে সিস্টেমে করবে, আপনারাও সেইভাবে করার চেষ্টা করবেন।
দেখেন আমাদের তৃতীয় কয়েল ভরা শেষ হয়ে গেল। এবার আমরা কয়েলটাকে সাইজ করে নেব। তৃতীয় কয়েল ভরা শেষ। এবার আমরা চতুর্থ কয়েল ভরব। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা এই কয়েলগুলোকে সুন্দর করে সাইজ করে নেবেন। দেখেন এর ভিতরে যে জটলাগুলো আছে এগুলো আগে সারিয়ে নেবেন। আর যদি সারিয়ে না নেন আর এই কয়েল যদি নেট হয়ে থাকে, নেটের মতো যদি একটার সাথে একটা জড়িয়ে থাকে, তাহলে আপনার এই কোরের ভিতরে ঢুকাতে অনেক কষ্ট হয়ে যাবে। এই কারণে সবসময় এটাকে টেনে ফ্রেশ করে নেবেন, যাতে আর আপনার কয়েল ঢুকাতে কোনো সমস্যা না হয়। এবার আমরা 4 নম্বর কয়েল ঢুকাচ্ছি। ভালো আছেন? যেহেতু আমাদের এই কয়েলের উপরে অন্য কোনো কয়েল বসবে না, এই কারণে আমরা মোটা পেপার নিয়ে একেবারে এটাকে ফিক্সড করে দিচ্ছি। মোটর দিয়ে মোটর তো নিলে যাইয়ে বুঝলি লাইন থেকে লাইন চলে না আমি আইছি বেকার দম লেগে আমাদের 4 নম্বর কয়েল ভরা শেষ হয়ে গেল। চতুর্থ নাম্বার কয়েল বসানো শেষ।